ঈদের কারণে একটু সুস্থি চলে আসছিল গায়ের মধ্যে, যারে পরীক্ষা তো হবে, জুলাইতে হবে, বাট পরীক্ষা দিয়ে দিয়েছে 7 জুন। এখন আমরা কি চাই 7 জুনে পরীক্ষা হোক? আমিও চাই না 7 জুনে পরীক্ষা হোক, কিন্তু যে কোনো সময় আমি একদম শুরু থেকে অলওয়েজ একটা বলি, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সো যেহেতু 7 জুনে তারা পরীক্ষা নিবে, আমরা ওয়ার্স্টটা ধরে নিয়ে আগাবো। যেহেতু 7 বছর পরে আমরা প্রথম ফুল সিলেবাস দিব, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। যেহেতু তারা অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নেবে, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। যেহেতু তারা কঠিন কোশ্চেন করবে, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। এই ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, নো ভিকটিম মেন্টালিটি। ভিকটিম মেন্টালিটি নিয়ে এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই শহরে বাঁচার কোনো অপশন নাই, অধিকার নাই। তুমি আজকে কান্দো, তুমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দাও, তুমি আজকে পড়াশোনা ছাড়া দাও, তুমি এইচএসসিতে ফেল করে সুইসাইড করো, সমাজের এক ফোঁটা কেয়ার আসবে না। বাপ মায়েরও কেয়ার আসবে না, বোর্ডেরও কেয়ার আসবে না, মন্ত্রীরও কেয়ার আসবে না, ভাইয়াদেরও কেয়ার আসবে না, ভাই বোনেরও কেয়ার আসবে না, পার্টনারও কেয়ার আসবে না। যেহেতু সমাজ আমাকে নিয়ে 2 টাকা দিয়েও ভাবে না, আমি সমাজকে নিয়ে কেন ভাববো? আমি কেন ভাঙ্গে পড়বো? আমি কেন ভাববো প্রতিবার আমার প্রতি অন্যায় হয়? পরীক্ষা যদি জুনের 7 তারিখে না হয় 27 তারিখে হইতো, 20 দিনে কি চেঞ্জ হইতো? কিছুই না। 20 দিনে হয়তো এক্সট্রা পড়তাম, 20 দিনে 10 ঘন্টা করে 200 ঘন্টা পড়তাম। সেই 200 ঘন্টা আমি আজকে থেকে বের করবো। মনে রাখবা, ভিকটিম মেন্টালিটি যদি তোমার মধ্যে এখনো থাকে, তোমার এই আগামী পরীক্ষা যদি জুলাইতে হয়, আগস্টে হয়, সেপ্টেম্বরে হয়, তখনও তুমি বলবা ভাই আর 2টা দিন বাড়ায় দেন, আর 1টা দিন বাড়ায় দেন। বাট যদি তুমি বলো আয় শিক্ষাবোধ, তুই কি করবি কর, আমি এমন পড়া দিয়ে যাব, তুই যেখান থেকে কোশ্চেন করবি, তুই কাল সকালে পরীক্ষা নে, আমি যদি ক্লাস না পাই, আমার নাম রহিম না, করিম না, আনাস না, ওপেন চ্যালেঞ্জ, তুই আয়। ইউ নিড দ্যাট মেন্টালিটি। অলরেডি অনেক ভাঙে পড়ছো, ভয় সবারই লাগতেছে। মনে রাখবা, একটা চ্যাম্পিয়ন আর একটা কাপুরুষের মধ্যে ডিফারেন্স কোথায়? দুইজনেরই ভয় লাগে, দুইজনেরই ফাটে, দুইজনেরই কাজ করার আগে হেচকেচ লাগে যে না হবে কিনা। বাট যে চ্যাম্পিয়ন, সে সবকিছু সত্ত্বেও আগায় যায়, হি অর শি স্টার্টস। আর যে ভিকটিম, ও ভাবে যে না আমার সাথে মনে অন্যায় হচ্ছে, 12 লাখ এইচএসসি পরীক্ষা দিবে, সবার সাথে অন্যায় হচ্ছে। এই 12 লাখের মধ্যেও জিপিএ 5 পাবে না, এই 12 লাখের মধ্যে বুয়েটে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে ঢাবিতে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে মেডিকেল থাকবে না। তো আমি কেন কষ্ট পাচ্ছি? আমি পাবো না কেন? আমার মধ্যে কি কমতি? আমি আগে যে পাপ করি না কেন, আগামী 60টা দিন তোমার লাইফের বেস্ট কামব্যাক দিতে হবে। তোমার লাইফের বেস্ট কামব্যাক দেওয়ার ইচ এন্ড এভরি ডিটেইলস আমি বলবো, বাট আমার কথায় কোনো যায় আসে না, কারণ এরকম 1000টা ভিডিও তুমি দেখছো। মেক শিওর এই ভিডিওটা তোমার লাস্ট হয়। মেক শিওর তুমি যাতে নিজের বেস্টটা আগামী 60 দিন দাও। এই কান্ট্রি তোমার প্রতি কখনো সফট ছিল না, আগামী তো কখনো হবে না। সো টার্ন অফ ভিকটিম মেন্টালিটি ফাস্ট। ভাঙে পড়িও না, উঠো। যারা ভিডিও দেখতেছো, উঠো, উঠে সাহস করে দাঁড়াও, শক্তি নাও, জোরে একটা চিৎকার দাও। আমরা পারবো না, ইনশাআল্লাহ পারবো।